হ্যালো গাইস, তো আজকে রাতের ব্লগটা আমিই করব, ঠিক আছে? এবার থেকে আমি ভিডিও করব, চ্যানেলটা আমি নিয়ে নিয়েছি, সবাই আমাকে পছন্দ করছে। দারুণ খেতে হবে, দারুণ। সব কাজ কমপ্লিট, ডিমের ঝোল রান্না হয়ে গেছে, বাসন ছিল ধুয়ে নিয়েছি। এবার এত অবস্থা খারাপ, গরম, তার মধ্যে শুট, তার মধ্যে রান্না, আমি আর ব্লগ করব না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটাই একটা থেকে শুরু করছি। কাল রাতে ঘুমিয়ে আসছিল না, জানি না কেন। দুপুরে অত ঘুমিয়েছি তোর জন্য, ঘুমাতে ঘুমাতে 3টে, তখনও ঘুমাচ্ছে না, জানি না কখন তোমার ঘুমিয়েছি। সকালে উঠে আবার টিউশন পড়িয়েছি 7:30টার সময়, উঠে আমি আবার মানে ঘুমিয়েছি। তবে তার আগে ব্লগটা আমি এডিট করে নিয়েছি, অতটা বাকি ছিল। 10টা থেকে 12টা অব্দি আবার শুয়েছি। এই হচ্ছে কি, একটু উঠলাম, একটু আগে চা ঠা খেলাম, একটু বাইরে গেছিলাম, ক্লাব দিয়ে ঘুরে আসলাম। এবার জামা কাপড় ভেজাবো, কাচতে হবে, কিন্তু গুমোট ওয়েদার, তবে কাচবোই আমি আজকে, পাখা হাতে শুকাতে হবে, কারণ যে কটা জামা কাপড় গেছিলাম আবার নোংরা গেছে, 4-5টা ভিজিয়ে দেবো আর কি। আর এখানে তো আমার মা রান্না করছে। আজকে কি রান্না হচ্ছে আমি তো জানিও না। চিংড়ি মাছ তো দেখেছি, চিংড়ি মাছ দিয়ে ওলকচু হচ্ছে। আর কি রান্না হবে কালকে বলছে না, এবার থেকে আর এত রাতে মাছ মাংস এনে খাবো না, খেলে দুপুরে খাবো, না হলে বাবাকে বলবো আগে আসতে, এত রাতে খেলে কষ্ট হয়। বলছে তার মধ্যে আমি কেন ডিম মাংস দুটোই খেলাম। আমি বারণ করেছিলাম, কিন্তু ডিম পছন্দ, ডিম ছাড়বে না। রান্নাটাও ভালোই হয়েছিল। কি বিচ্ছিরি গরম দিয়েছে, বাপরে। কালকে আমরা ডিম খেয়েছি, মাংস খেয়েছি, কি করে ঘুম আসবে? দুটোই তো গরম করছে শরীরটা। আমার অবস্থা দেখো, আমি কোথাও যাইনি, ঘরেই ছিলাম, আমি ক্লাবের এখানে দাঁড়িয়ে ছিলাম, তেল তেলে হয়ে আছি। মানে এত বিচ্ছিরি একটা ওয়েদার, তো ভ্যাবসা গরম, খুব অস্বস্তি হচ্ছে আর কি। তুমি আমাকে কিছু টাকা দাও। প্রথম কথা, আমার ব্যালেন্স ভরতে হবে, আর চুল দাঁড়িয়ে একটু কাটবো। হ্যাঁ, অনেকদিন আমরা আইসক্রিম খাই না। হ্যাঁ, রাজি এক পায়। আজকে আর করিস না কিছু। কালকে রাতে ডিম খেয়েছে, মাংস খেয়েছে, অত রাতে আবার কষ্ট হচ্ছিল মায়ের, বললে শোনে না। ডিমটা সকালে খেতে পারতে। চিংড়ি মাছের গা গরম করে। বলছি আমার কিছু টাকা দাও, ব্যালেন্সটা ভরবো, আর হচ্ছে কি আমার হচ্ছে কি দাড়িটা কেটে আসবো। দাড়িটা কেটে আসি একটুখানি। ব্যালেন্স হচ্ছে 350 টাকা। আর দাড়ি কি একদম ফেলে দেবো না, ছোট ছোট করবো? বাবা, তুমি বোঝো না যে কিসে ভালো লাগবে, কিসে খারাপ লাগবে। ছোট ছোট কর, আর আইসক্রিম আনি যদি তোর মা রাজি হয়। না না, আইসক্রিম খাস না আজকে, কালকে খাস। একটা আইসক্রিম আনবি শুধু, ওই যেটা আমি খাই। এরা মা বলছে আইসক্রিমে গরমে কিছু হবে না। মানে আজকে এত বিচ্ছিরি গরম, ভালো লাগছে না। মাকে বারণ করলে মা কোনো কিছু শুনতে চায় না। যাই হোক, আমি এখন আগে জামা কাপড় ভেজাবো, 3টে গেঞ্জি ভেজাবো, বেশি না, কারণ আমার কমফোর্টেবল যে গেঞ্জিগুলো, ওগুলো পরার মতন সব নোংরা হয়ে গেছে। সুতির যেগুলো, ভিজিয়ে দিই, চট করে গিয়ে কেচে আসবো। এখন আমি এসছি মন্দিরে, এরা উনো খেলছে, উনো খেলাটা আমি একটু শিখিনি। ফাইনালি আমি বসে উনো খেলাটা শিখে নিয়েছি। একদম সিম্পল খেলা, ওর জন্যই বাচ্চারা খেলে, একদম বাচ্চাদের খেলা, পাতি খেলা। তো যাই হোক, ওদের সাথে বসে একটু খেলেই নি। শুরু হয়েছে। হালকা হালকা দেখে দেবো যে কিরকম ধর, আমি তো বুঝেই গেছি এখন। রান্না হয়ে গেছে মায়ের, একটুখানি টেস্ট করে আমি বাবার দোকানে ভাত নিয়ে যাবো। মা তো সিরিয়াল দেখতে বসে গেছে। চিংড়ি উঠলো না একটা। বাবা, কত গেছিস রে, কখন গেছিস? গেঞ্জিটা পাল্টে যায়, নাহলে সুতির গেঞ্জি তো, মানে চুলগুলো ঢুকে ঢুকে যাবে, কাচার পরও মানে পড়তে সমস্যা হবে। টাকার ব্যাগ লাগবে না, পড়বে না, তুমি চুপ করো। কে জানো না, গেঞ্জিটা পাল্টাতে এসছি। আরে সুতির গেঞ্জি না। আশা করি এই টাইমটা দোকান ফাঁকা থাকবে। দোকান বন্ধ, আজ তো বৃহস্পতিবার। মায়েরও খেয়াল নেই আর আমারও খেয়াল ছিল না। বৃহস্পতিবার যদি মায়ের খেয়াল থাকতো, আমাদের সিরিয়াল দেখছে বলে ভুলে গেছে হয়তো, কিছুদিন কাটতে দিত না। বৃহস্পতিবার কাটতে দেয় না, মা লক্ষ্মীর বার তো, আমিও কাটতাম না, আমারও খেয়াল ছিল না। দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার, লোকজন কম কাটে তো। যাই হোক, ভালোই হয়েছে, বাবাকে ভাত দিয়ে বাড়ি যাই। আমার এবারে চাবিটা সেরা হয়েছে, আমার এত পছন্দ হয়েছে এবারের এই রিংটা। সব মানে যে কটা কিনেছি এটাই সব দিয়ে সেরা লেগেছে আমার। বাড়ি যাওয়ার আগে একটু কাকুর দোকানে দাঁড়িয়েছি, আমরা নেবো বলে 30 টাকার আমরা নিচ্ছি। আগের দিন 20 টাকা নিয়েছি, ওতে কিছুই হয়নি আমার আর মায়ের, মনে হচ্ছে আরো দরকার। বোন আছে আজকে, আগের দিন তো বোন খায়নি, তো ওই জন্য বেশি করে নিয়ে নিলাম। বলেছিল আইসক্রিম, নিয়েছি হচ্ছে আমরা। বাবা, আইসক্রিম দোকান খোলা আছে, বেশি বন্ধ হয়ে যাবে রে।
নিয়ে নিয়ে আইসক্রিম খেয়ে সব ব্লগ দেখে আমার। হ্যাঁ সবাই দেখে তো ব্লগ, সবাই ভালোবাসে। একবার ঘুমাতে হবে তাও তোর ব্লগ দেখবে, আমিও দেখি। কি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে এসছি, আইসক্রিম যাতে গলে না যায়। বাবা এই তোদের কথা কে রাখতে পারি। প্রথমে আমরা নিয়েছিলাম 30 টাকার, আমরা নিয়েছি। তারপর নতুন আইসক্রিম কুকিজ কি একটা এই আইসক্রিমটা নতুন এসছে, আমি আমার ব্লগটা কুকিজ অ্যান্ড ক্রিম। নিজের ব্লগ দেখছি, কমেন্ট পড়ছে। কমেন্ট করছি। তোমাদের আর ভালো খাবার দিতে পারলাম না, কালকে রাতে ভুলভাল খাবার, আজকেও ভুলভাল। ও রাজভোগ রাজভোগ। ছিলাম যে একটু আপেল নিয়ে আসি, দোকান বন্ধ হয়ে যাবে। আর ওদের যদি দোকান খোলা থাকে বলবো যে বন্ধ, তাহলে না থাক আমরা নিয়ে যাই। আজকে আপেল নিলে সেই 1 কেজি ছাড়া আমার নিতে মন ভরবে না, একটু আমাদের সবাই খাবো 2টো করে। তার ভাবলাম যে আমরা নিয়ে যাই, আমরাটাও হেলদি। ও মা দেখি আইসক্রিম দোকান খোলা, আবার অনেকদিন পরে বললো, কারণ আইসক্রিম বহুদিন খাওয়ায় না। আমি ভাবলাম যে দূর নিয়েই যাই, খেতে যাইছে। কারণ মা তো শোনেই না, মা মিষ্টি লজেন্স সেটা খায়। তো অনেকদিন পর বললাম, আর মনটা না, মা কিছু খেতে চাইলে না, আমি বলি না মাকে খাওয়াই, মায়ের আশাটা পূর্ণ করি। এইটা সবসময় কাজ করে, ঠিক নিয়ে এসছি ওর জন্য। আইসক্রিম গুলো গলে যাবে। দাদা দাদা আরো আছে, একদম ভাত দরকার নেই আজকে দুপুরে, এটাই হবে। আমরা খাইতে পারলে কিরকম করি। আমার ফেভারিট এ হচ্ছে গিয়ে ফটো তুলতে বসে গেছে। এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা নতুন এসছে। এটা হচ্ছে কি কুকিজ অ্যান্ড ক্রিম। আমি দেখি তো খেয়ে, এ গলে গেছে গো বা। দে তোর যেটা খাও না, যেটা ভালো হয়ে যায় আমার দিবি। টেস্ট করে দেখি। মনে হয় ভালো। আমি দুটোই খাবো, একটু টেস্ট করবো। এটা বেশি ভালো, কোনটা? এইটা। তুই লম্বাটা কেটে খাবি? মা খাবো রানী কোনটা খাবি? রানী লম্বাটা। এইটা খাবি তুই, রাজভোগটা? এইটা আমার দিবি? খাও খাও খাও, আমার মনে হচ্ছে এটা ভালো খাবে না। খেয়ে দেখো আগে, তুমি যেটা ভালো লাগবে সেটা নেবে। বল তুই এটা দিয়ে খাইতে আসো। হ্যাঁ, তুমি দে না। কোনটা? মা ওটা খাবে। মা যেটা বলে সেটা, মা যেটা খাবে খাও। তাহলে এটা আমাকে দিয়ে দাও, কুকিজ। কোনটা খাবে? গন্ধে কোনটা খাবে? কোনটা খাবে? ওরে নতুন। ওই জন্য দেখে তুই রাখা। অমনি অমনি এক কামড় দে। মুখ কোথায়? আগে খাও তুমি। রানি নে, রানি রানি নে। দে মা, এই রাজভোগটা আমাকে এক কামড় দিতে, সবাই সবারটা খাই একটু। নে। তুই কামড় বসালে শেষ, আর থাকবে না আজকে। একটু খাই। আর রাজভোগ 3টে আনলে ভালো হতো। না হুম রাজভোগের টাকা আমি 3টে দেবো। বিকেলে কত? রাজভোগ 35 টাকা করে। আর আজকে খেতে হবে না। এই আমি এনেছি 3 রকম টেস্ট হলো তো। আরে এত খাস না। লাইটটা বাবা আমাকেও খুলতে দিচ্ছে না, নিজেও খুলে দিচ্ছে না। কালকে বললাম রাগারাগি করছে, তোর তো বাবা আমার দরকার নেই। ভাল লাগছে না তোমার ওই আইসক্রিমটা? ঠান্ডা গিয়ে যেন ভালো লাগে। একটু ভাত খেয়ে উঠে খেতে পারলে মনটা ভালো হতো। বাবা ঘুমাচ্ছিলি? ভালোই তো মাসির বাড়ি ঘুরলি। শান্তনু এই যে টিচার্স ডে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিনকে টিচার্স ডে ছিল ওই দিনকে হচ্ছে কি ভুলে গেছিল গিফটটা মায়ের দোকানে, তারপরে মাসির বাড়ি চলে গেছিল। থ্যাংক ইউ মাই সুইট স্যার। ভালোই তো হয়েছে প্যাকেজিংটা, কে বললো খারাপ হয়েছে? শান্তনুর গিফট দেখ খুলে কি আছে। বাহ দে। খুব সুন্দর, হ্যাঁ ভালো পারফিউম। হ্যালো গাইস, তো আজকে রাতের ব্লগটা আমিই করব। এখন আমি রান্না করবো ডিম। আমাদের ঘরে 2টো ডিম পড়ে আছে, 1 ডিম থেকে আমরা 1 ডিম খেয়ে নিয়েছি। এখন ডিম রান্না করব। 2টো ডিম কম পড়েছে, ডিম আনতে গেছিলাম আর চানাচুর নিয়ে এসেছি, মুড়ি দিয়ে চানাচুর খাবো। ঠিক আছে, এবার থেকে আমি ভিডিও করব। চ্যানেলটা আমি নিয়ে নিয়েছি, সবাই আমাকে পছন্দ করছে। দাদা এখন ছুটি, রেস্ট নেবে। মা তুমি আমাকে মামলেট গুলো করে দেবে চলো ডিমের, আমি তো করতে পারি না মামলেট। টিং 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 সুন্দরী কমলা। মা তোমার নাম কি? সুন্দরী কমলা। এই বাবা 200 তেল আছে, 200 তেল। সুন্দরী কমলা। দাদা পেঁয়াজ নিয়ে চলে এসছে। কি একটা পেঁয়াজ আনা লস? লস তো, একটা পেঁয়াজ 5 টাকা দিয়ে হয় নাকি? এর থেকে 500 বা 1 কেজি নিয়ে আসতে হবে না। বাবা তো নিয়ে আমার বাবা দেখে ঘরে পেঁয়াজ থাকে, বাবা রাগ করে যে এইসব করিস তো। তাই জন্যই আমরা আনতে তোমার আজ পারি না। কমিয়ে করো। আগের দিন এটা পুড়িয়েছে আর আমার হচ্ছে কি মাছ দিয়ে কষ্ট হয় এটা পোড়ালে। তুমি জানো না আমার কত কষ্ট হয়।
দেখো কি সুন্দর হয়েছে, দেখে পেঁয়াজটা দিয়ে দিয়ে আগে চিরবিট চিরবিট চিরবিট। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে ভাজাটা। এবার টমেটোটা দিয়ে দিই, একটা টমেটোতে হয়ে যাবে না মা? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি চলে এসেছি, ক্যামেরাটা একটু ধরি, বেচারা কষ্ট হচ্ছে। হলুদ দিল, হলুদ, এবারে লঙ্কার গুঁড়োটা মানে অন্য লঙ্কার গুঁড়ো লঙ্কার এনেছে, গুঁড়ো। হ্যাঁ লঙ্কার গুঁড়োটা খুব ঝাল হয় আর ভালো হয়। কালারটাও দেখুন। এই যে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ব্যাস। এটা দিয়ে আদা রসুন পেস্ট দিবি না? না না সিম্পল খা, এত রিচ কালকে আদা রসুন এত খেতে হবে না, এমনি ভালো লাগবে। এটা আমি রান্না করি না, ভালো লাগে না। তেল ছাড়বে, তারপরে হচ্ছে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। হয়েছে? কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এবার যাচ্ছে জল পরিমাণ মতন। দেবো। না কিন্তু আমরা তো ডিম রাতে খেয়ে নেবো, তোমরা কালকে দুপুরে দেখবে, পরে একদিন খাও। এটা বাবার, এটা মায়ের, এটা দাদার। না এটা ভালো, এটা দাদার, ভালোটা আমার। এটা দাদার, ইয়েস এটা আমার। দেখো এখন সুন্দর হবে একদম খেতে। একটু ফুটবে, ঝোলটা টানবে, তারপরে গরম মশলাটা দেবো আর নামিয়ে নেবো। টিউশন পড়িয়ে ভাবলাম যে একটু লুডো খেলতে যাব, কিন্তু আমাকে ডিম রান্না করতে চাই। এত অবস্থা খারাপ, গরম, তার মধ্যে শুট, তার মধ্যে রান্না। আমি আর ব্লগ করব না, আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আর ডেলি ব্লগ তো আমার দ্বারা সম্ভবই না, একদিকে কাজ একদিকে ব্লগ। গরমে সিদ্ধ হয়ে গেছি আমি, হাফ বয়েল। ডিমটা মনে হচ্ছে এখন হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ পুরো ঝোলটা টেনে গেছে, দারুণ খেতে হবে। সব কাজ কমপ্লিট, ডিমের ঝোল রান্না হয়ে গেছে, বাসন ছিল ধুয়ে নিয়েছি। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটুখানি ফোন ঘাটবো বা আড্ডা মারতে যাবো, একটু লুডো খেলবো একটা। ঝোল একটু কম রেখেছে, একটা ঝোল লাগলে ভালো তো যদিও, তবে সত্যি মশলাটা দারুণ টেস্ট হয়েছে, ডিমের ভিতর অব্দি মশলাটা পৌঁছেছে, দারুণ লাগছে খেতে। এই যে 1:40 বাজে, এদের সবার এইসবে খাওয়া হলো, একজন ফোন ঘাটছে। রানী গুছা রে, মশাইটা টানিয়েছিলাম, মশাইটা একটা কোনা খুলে দিয়েছে, টিভি দেখবে বলে, খবর দেখবে বাবা, ওরা সব খেতে বসে খবর দেখে রাতে, ঘুমাতে ঘুমাতে 2টা বেজে যাবে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। ঝোলটা ফুটে উঠেছে, ডিমটা দেবো, আর মাথায় আসছে যে আমি তো নুন দেইনি, একদম আলুনি হয়ে যেত ব্যাপারটা। সবাইকে খেতে ডাকছে।